দেশকে কিভাবে বাস দেওয়া যায়, দেশের মানুষকে কিভাবে বাস দেওয়া যায় সেই ধরনের সংস্কার নিয়ে আসছে বিশিষ্ট বিদেশি নাগরিক আলী রিয়াজ। এর কাছে যখনই সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে তখনই আমরা বুঝতে পারছি যে আসলে ইনি বিদেশি স্টাইলে সংস্কার করার চেষ্টা করবেন, কিন্তু এটা তো বাংলাদেশ, এখানে আপনি বিদেশি স্টাইলে সংস্কার করলে সেই সংস্কার কিন্তু কার্যকর হবে না। সংস্কার নিয়ে আসছে কি উনি ইলেকটোরাল পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ইলেকটোরাল পদ্ধতি কি হইতে পারে? আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা যারা আছে, মেয়ররা যারা আছে, এদের ভোটে আপনার রাষ্ট্রপতি নির্বাচন করা হইবে। তো এদের ভোটে যদি রাষ্ট্রপতি নির্বাচন করা হয়, সেই রাষ্ট্রপতি কি দেশের রাষ্ট্রপতি হবে, নাকি দলের রাষ্ট্রপতি হবে, নাকি ভারতের রাষ্ট্রপতি হবে? মনে করেন সারা বাংলাদেশে ৬,০০০ ইলেকট্রাল ভোট যদি হয়, ৬,০০০ ইলেকট্রাল ভোটার আছে, কারা দেবে? ধরেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা দেবে। এই ৬,০০০ ইলেকট্রাল ভোটার, এদেরকে যদি আপনি বেশি না আপনার ৬০০ কোটি টাকা দিয়ে দেন, ৬০০ কোটি টাকা দিলেই প্রত্যেকের হাতে যদি ১,০০,০০০ টাকা করেও পড়ে, তাইলে যাকে বলবে তাকে তারা ভোট দিয়ে আসবে। ঠিক আছে? তো এই হইল তাদের সংস্কার। এর আগে আপনারা দেখেছি, বাস্তব প্রমাণ পাইছি জেলা পরিষদ নির্বাচনে, সেখানে মেম্বাররা ভোট দিছে, জেলা পরিষদের সদস্য নির্বাচন করায় প্রচুর পরিমাণে টাকা পয়সা খাইয়া, কেউ ৫০,০০০, ২০,০০০, ৪০,০০০, ৬০,০০০, এমনকি ১,০০,০০০ টাকা পর্যন্ত তারা খাইছে, খাইয়ে তারপর যে টাকা দিয়েছে তাকে ভোট দিয়ে আসছে। একটা সরাসরি বাস্তব প্রমাণ। তো এই প্রমাণ থাকা সত্ত্বেও সে ইলেকট্রাল পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন, আমরা চাইছিলাম যে জনগণের সরাসরি ভোটে একটা রাষ্ট্রপতি নির্বাচন হবে। সেই নির্বাচনে সাধারণ মানুষ, সাধারণ জনগণ যাকে চাইবে তাকে সাধারণ মানুষ ভোট দিয়ে তারপর দেশে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। কিন্তু সেইটাতে আমরা করতে পারলাম না। যে প্রস্তাবগুলো নিয়ে আসছে একেবারে গাঁজাখুরি প্রস্তাব। আবার এর ভিতরে অনেক প্রস্তাব নিয়ে কথা বলা যায়। আবার আসছে কি, যারা নির্বাচন কমিশনের একটা প্রস্তাব আসছে, সে আপনার মেয়র এবং চেয়ারম্যান হইতে হলে স্নাতক পাস করতে হইবে। খুব ভালো জিনিস, স্নাতক ডিগ্রিধারী তিনি মেয়র এবং আপনার চেয়ারম্যান হইতে হইবে। কিন্তু আপনি যদি আবার সংসদ সদস্য হন, এমপি হন, তাহলে আপনার কোনো স্নাতক লাগবে না, কোনো আপনার এসএসসি পাসও লাগবে না। এসএসসি পাস আপনি অশিক্ষিত মূর্খ বা স্কুল কলেজের বারান্দায় যদি নাও চান, তারপর আপনি আবার কি এমপি হইয়া যাইতে পারবেন। মানে গাঁজাখুরি সংস্কার কাকে বলে আপনি এদের কাছ থেকে শিখতে পারবেন। তারপর এবার চেয়ারম্যান এবং আপনার যে মেয়র, তারা আবার নির্বাচিত হইবে কাদের দ্বারা? তারা আবার নির্বাচিত হইবে মেম্বারদের দ্বারা, কাউন্সিলরদের দ্বারা। মানে এর থেকে গাঁজাখুরি সংস্কার আর কি হইতে পারে বলে? এর থেকে গাঁজাখুরি সংস্কার আর হইতে পারে? সব আজব আজব সংস্কার, যার সাথে এবং সেই ইলেকট্রাল পদ্ধতি আমরা তো দেখেছি আমেরিকায়।